2 বছর ধরে চোরাই পাবে রসিদ না থাকলে তো এটা চোরাই। পেট্রোল বিক্রি করেছে এত পেট্রোল বিক্রি আপনি ভালো করে দেখেন ফাঁকা আছে না আছে এগুলো আছে তো তার করব না এটা দয়া করে আমার এটা হেল্প করে কারণ আমরা আইন অনুযায়ী অপরাধ পেট্রোলিয়াম আইনে ওইটা সিজারিশ করে সরকার পাবে বাংলাদেশ সরকারি কোষাগারে মারা যাবো একটা কোন রকম নির্বাচন বাইচান্স যাকে পরিবার একটা হাত কেড়ে গেল এটা বলতে হেল্প তো আমরা না করেন আমরা তো যাওয়ার জায়গা নাই শুধু জরিমানা করেছি এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে জরিমানা দিয়ে ভিড় করেন একটু যান আপনারা এই আপনাকে আমি আমার বাবা যদি হুট করে 200 টাকায় কিনে আনি 220 টাকা করে বিক্রি করে ছবি তুলো আপনাদের হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এখানে দুইটি দোকানে হাসপত এবং সালাম দুজনের দোকানে হচ্ছে পেট্রোল ডিজেল এবং কিছু অকটেন পাওয়া যায়। সেখানে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। পেট্রোলিয়াম আইনে উভয় ব্যক্তিকে পৃথকভাবে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সেই সাথে এখানে দুই দোকান মিলে 485 লিটার পেট্রোল 1020 লিটার ডিজেল এবং 5 লিটার অকটেন পাওয়া যায়। এই জব্দকৃত জ্বালানি তেল সমূহ এখানে স্থানীয় লোকদের মাঝে বিক্রি করে সেটা সরকারি কোষাগারে পরবর্তী কার্য দিবসে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হবে। সরকার নির্ধারিত মূল্যে এটা বিক্রি করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। আমি সবাইকে অনুরোধ করছি যে কোনো জায়গায় অবৈধ মজুদের তথ্য পেলে সবাই আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার স্যারের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। আজকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এরকম এই এলাকাতে দুইটা দোকান আছে। আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের ফোর্স নিয়ে আমরা সবাই আসি, এসে আমরা এই দোকান দুটাতে অভিযান চালাই। অভিযান চালানোর পরে আমরা এই অবৈধ ডিজেল তেলগুলো আমরা পাই। এটা হচ্ছে এরা আমাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পারে নাই এবং আমাদের সাথে যে আমাদের উপজেলা প্রশাসন আছে এনারাও খুব আন্তরিক। তাদেরকে সাথে সাথে জানানোর সাথে সাথে তারা আমাদের সাথে শেয়ার হয়। আমরা এখন মোবাইল কোর্টের মাধ্যমে যে আমরা যে তেলগুলো জব্দ করছি এই তেলগুলো আমরা বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি এবং এই টাকাগুলো আমরা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে।